কৃপণতাকে ভুলে গিয়ে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আমরা সকলে আকাশ বাতাস মুখরিত করে দরাজ করতে আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে হৃদয় নিংড়ানো অসংখ্য অগণিত দুরূদ সালাম পেশ করছি পৃথিবীর শ্রেষ্ঠ মানব, সকল সৃষ্টির শ্রেষ্ঠ সিরাজুল মুনির বদরুদ্দুজা নুরুল হুদা হায়াতুন নবী জিন্দা নবী কুল কায়নাতের নবী আমাদের প্রিয় নবী বিশ্ব সভাপতি বিশ্ব নন্দিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমুবারকে জানাই লাখ তাসলিম। সম্মানিত সুধী, আজকের জুমার আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে আহমিয়াতুল হকুল মুসলিম আলাল মুসলিম। পরস্পর মুসলমানের প্রতি মুসলমানের কি দায়িত্ব, কি বৈশিষ্ট্য রয়েছে এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আমরা যেমনিভাবে শ্রেষ্ঠ জীব, এই শ্রেষ্ঠত্বকে ধরে রাখার জন্য শ্রেষ্ঠ কিছু কাজও রয়েছে। পশুদের জীবন, তারা যতদিন দুনিয়াতে থাকে, যতক্ষণ খাবার খায় না পেলে শুয়ে থাকে, বসে থাকে, এক সময় অসুস্থ হয়ে পড়ে, চিকিৎসার কোনো কেউই থাকে না, পচে গলে মরে যায়। কিন্তু মানুষ আল্লাহ তাআলার এত সৃষ্টি জীব, একটা মানুষ যদি রাস্তায় পড়ে থাকে, অসুস্থ হয়ে থাকে, অন্তত 2-4 জন সুহৃদয়বান ব্যক্তি এখনো দেখা যায়। কথা ঠিক কিনা বলেন? অসহায় দুস্থদের পাশে দাঁড়ানোর মতো অনেক মানুষ থাকে। একজন মানুষ কত সম্মানী, একটা মানুষের পিছনে কত মানুষ ঘুরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, খন্দকের যুদ্ধের পরীক্ষা খনন করছেন, বদরের যুদ্ধে গিয়েছেন, তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল গিয়েছেন। এক একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে ঢাল হিসাবে হয়েছিলেন, রাসূল ইসলামকে ঢাল হিসাবে তার জীবনটাকে উপহার দিয়েছেন। কোনো কোনো সাহাবীর জীবনে দেখা যায় 30 থেকে 70টি পর্যন্ত তীর এবং তরবারির আঘাত খেয়ে রাসূল ইসলামকে রক্ষা করেছে। একটার পর একটা তীর আসতেছে, চতুর্দিক থেকে সীসা ডালা প্রাচীরের মতন সাহাবে আজমাইন দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ রাসূল যাতে কোনো ক্ষতি না হয়, রাসূল ইসলাম যাতে কোনো আঘাত না পান, একজন ব্যক্তির জন্য এভাবে জীবন হাজার হাজার সাহাবে আজমাইন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এই জন্যই বলা হয় যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। ঠিক কিনা বলেন? এভাবে এই পৃথিবীর জমিনে সাহাবে আজমাইন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, অমর হয়ে রয়েছেন। এরপর তাবিঈন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, অমর হয়ে রয়েছেন। এভাবে হক্কানি পীর আউলিয়া গাউস কুতুব আমরা দেখতে পাই। শাহজালাল ইয়ামানী রাহমাহুল্লাহ, বায়েজিদ মুস্তামি রাহমাহুল্লাহ, শাহ পুরান শাহ কামাল রাহমাহুল্লাহ, এরপর শাহ নিসার রাহমাহুল্লাহ। তিনি এত একটি এই বলা যায় এটাকে অজয়পাড়া গ্রাম, রাস্তাঘাট এখন হয়েছে নদীর পার, মানুষ ভয়ে হাঁটতো না, বন জঙ্গল। সেখানে এখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহকে পাওয়ার জন্য যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? এরপর দেখা যায় ফুরফুরা সেই ভারত, সেখানে হাজার হাজার মানুষ যাচ্ছে। এরপর আজমির শরীফে খাজা মঈনুদ্দিন আজমির চিশতি রাহমাহুল্লাহ, যার ইসলামের খেদমত এত বেশি ছিল, 90 লক্ষ হিন্দুই শুধুমাত্র তার হাতে মুসলমান হয়েছিল। তার জীবদ্দশায় প্রায় 90,000 মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ হয়েছে। জনপুরি কারামত আলী রাহমাহুল্লাহ, এই মানুষগুলো যখন দিশাহারা ছিল, সিঁদুরের পরতো মহিলারা, এই সিঁদুরের পরিবর্তে হিজাবের ব্যবস্থা করেছেন, ধুতির পরিবর্তে লুঙ্গি, টুপি মাথায় দিয়ে একটা মুসলমানকে আল্লাহওয়ালা মুসলমানে পরিণত করেছেন। সেই আল্লাহর উনি এক একজন একটি নাম, একটি ইতিহাস। কথা ঠিক কিনা বলেন? সিলেটের জমিনে সাহেব কেবলা ফুলতুলি রহমাহুল্লাহ, সিলেটের জমিনে এমন একজন সাহেব কেবলা ফুলতুলি রহমাহুল্লাহ, ওনার নাম বললেন সিলেটের যত বড়ই এলাইট পার্সন হোক না কেন, অন্তত যদি পরিচয় দেয় আমি সাহেব কেবলার ভক্ত, তাহলে সে তার জান মাল দিয়ে হলো তাকে খেদমত করে। সিলেটে মাহফিলে যায়, তখন মনটা ভরে যায় যে তার খেদমত এত বেশি ছিল। বিশেষ করে তিনি কোরআনের খেদমত সবচেয়ে বেশি করেছেন। প্রতি রমজানে 5 থেকে 6 হাজার শিক্ষার্থীদেরকে ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয় পুরা সিলেট যুগে, এবং ইংল্যান্ডে, আমেরিকায়, মালয়েশিয়া, বিভিন্ন দেশে এই খেদমত। এদিকে সোনাকান্দা, কুমিল্লা বিশাল দরবার রয়েছে, সেখানে এই খেদমত চলছে। অর্থাৎ এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে একজন মানুষ একটা ইতিহাসে পরিণত হতে পারে। কথা ঠিক কিনা বলেন? কিসের কারণে? কর্মের কারণে। এটা কোনো গায়ের জোরে কেউ কোনোদিন অমর হতে পারে না। হ্যাঁ, নির্দিষ্ট সময় পারে, যতক্ষণ তার বাহুবল শক্তি রয়েছে। সে মানুষগুলো একজন আরেকজনের প্রতি কি অধিকার এই রক্ষা করার কারণে তারা একটি মানুষ, একটি ইতিহাসে পরিণত হয়েছে। আজকে সে বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব।
সূরা হুজরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলাহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুমিনরা হচ্ছে পরস্পর তাদের সম্পর্ক হচ্ছে ভাই। এক মুসলমান আরেক মুসলমানকে ভাই হিসাবে সম্বোধন করবে, কারণ একই বাবার সন্তান। সকলেই আমরা যেহেতু বাবা এক হিসাবে আমরা সকলেই ভাই। এরপর বিভিন্ন দুনিয়ার বংশীয় ঐতিহ্যের কারণে আমাদের ভিন্নতা হয় আত্মীয়তার, কিন্তু মূলত এক আদম সন্তান হিসাবে আমরা পরস্পর ভাই। এরপর আল্লাহ বলেন, ফাসলাহু বাইনা আখওয়াইকুম, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাজ হচ্ছে যদি কোনো দুইজন মুসলমান ঝগড়া করে, ফাসাদ করে, সমাজের মধ্যে কলহ সৃষ্টি করে, মারামারি করে, এই অবস্থায় তোমাদের কাজ হচ্ছে ফাসলাহু বাইনা আখওয়াইকুম, তোমাদের ভাইদের মাঝে তোমরা মীমাংসা করে দিবে, সমাধান করে দিবে, ঝগড়া মিটিয়ে দিবে। কি কারণে তোমরা ঝগড়া মিটিয়ে দিবে, কোন দিকে বিবেচনা করে তোমরা ঝগড়া মিটিয়ে দিবে? এর একটি কারণ আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর দিকে তাকিয়ে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না। যদি আল্লাহর ভয় তোমাদের মধ্যে থাকে রে বান্দা, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা রহমত আশা করতে পারো। মুসলমান ঝগড়া করবে না, এটা স্বাভাবিক। সৃষ্টির শুরুতে হাবিল এবং কাবিল ঝগড়া করেছে, তাও নারী সংক্রান্ত বিষয় নিয়ে। এজন্য পৃথিবীতে যত হত্যা ঘটবে এটার একটা ভাগ কাবিল পেতেই থাকবে কিয়ামতের পূর্ব পর্যন্ত। তার মাধ্যমেই হত্যা হয়েছে। পৃথিবী আছে, পেট আছে, ঝগড়া থাকবে। আবেগ, বিনয়, নম্রতা, ভালোবাসা, কখনো টক, কখনো ঝাল, কখনো মিষ্টি, এসব নিয়েই সমাজ। কিন্তু এটা মনে রাখতে হবে আল্লাহর কথা, ফাসলাহু বাইনা আখওয়াইকুম, তোমরা ভ্রাতৃত্ব বন্ধন যদি অটুট রাখতে চাও তাহলে তোমরা মীমাংসার মনটা তোমরা সব সময় রাখবে। কথা ঠিক কিনা বলেন? নাকি বিচার মানে তাল গাছ? আমার চেয়ারম্যান সাহেব, বিচার তো আপনি যা বলেন, কি বলেন, আপনার সে শ্রদ্ধাভাজন ব্যক্তি আমার জীবনে আর কেউ নাই। আমি যদি বলি প্রিয় ব্যক্তিত্বকে 1 নম্বর আমি আপনাকে দিব, তবে বিচার ঠিক আছে, কিন্তু তাল গাছটা কিন্তু আমাকে দিতে হবে। বিচার মূলত তাল গাছ নিয়ে দুই ভাই ঝগড়া করছে, এখন ছোট ভাই তাল গাছ পাবে নাকি বড় ভাই পাবে? এজন্য বড় ভাই বলতেছে জীবন দিতে প্রস্তুত চেয়ারম্যান সাহেব, তাল গাছটা কিন্তু আমাকেই দিতে হবে। তাহলে এই বিচার কোনো বিচার হলো? প্রভাবান্বিত বিচার এটা হবে। এটা কোনোদিন ইনসাফ বা আদালতের বিচার হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ আদেশ করেছেন আদালতের বিষয়, ন্যায় প্রণতা তোমরা ঠিক রাখবে, সদাচরণটা তোমরা ঠিক রাখবে। তুমি দায়িত্ব পেয়েছো, ক্ষমতায় তোমাকে চেয়ারে বসানো হয়েছে, এই জন্য তুমি মানুষ আর সকল গরু ছাগল পশু এটা যদি ভাবো এই চেয়ার থেকে মুহূর্তের মধ্যে নেমে যেতে পারে। ইমাম আবু হানিফাকে খলিফা মামুনুর রশিদের দরবারে এক নাস্তিক এসে বলেছেন, আল্লাহ এখন কি করেন, তিনি কোথায় আছেন? তখন কত লম্বা ঘটনা, সেটা বলতে গেলে এখন আর আজকের আলোচনাই বরবাদ হয়ে যাবে। তখন ছোট্ট করে অনেক বহসের পর ইমাম আবু হানিফা খলিফা মামুনকে বলছেন, আপনি একটা চেয়ার রাখবেন, শুধু আর কিছু রাখবেন না বসার জন্য। বাদশাহ মামুনুর রশিদ প্রস্তুত, নাস্তিকও চলে এসছেন। তো নাস্তিকের ভিতরে যত যাই বলেন, আমাদের আলেম ওলামাদের বিরুদ্ধে যতই আপনারা আমরা নানান গুণীজন দক্ষ বিজ্ঞ নাস্তিকবাদী মানুষগুলো যতই সমালোচনা করে, একজন আলেম গেলে তখন তার ভিতরে একটা অনুভূতিটা হঠাৎ চেঞ্জ হয়ে চেয়ারটা ছাড়তে বাধ্য হয়। কথা ঠিক কিনা বলেন? এটা কোনোদিন আমরা চাই না যে চেয়ারে বসে, আমরা সবসময় নিচে বসার মন মানসিক নিয়ে আমরা যাই, কিন্তু শরীরের ভিতরে একটা আল্লাহ প্রদত্ত জ্বালা পড়া শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? ওই নাস্তিক এতক্ষণ ইমাম আবু হানিফার বিরুদ্ধে বহু কথা বলছেন, ইসলামের বিরুদ্ধে কথা বলছেন, আনসিন ইজ নাথিং, যা দেখি না সেটা কোনো কি বিশ্বাসও করি না। সে প্রশ্ন যখন শুরু করবেন, এমন অবস্থা একটা চেয়ার রাখবেন। নাস্তিক চেয়ারে ছিলেন, যখন ইমাম আবু হানিফা আসলেন
তিনি হঠাৎ করে চেয়ারে দাঁড়িয়ে গেলেন, তিনি নিচে বসে পড়লেন। প্রথম প্রশ্ন যে আল্লাহ কোথায় আছেন? ইমাম আবু হানিফা বলছেন আল্লাহ তাআলা সর্বত্রই বিরাজমান আছেন, আল্লাহ এখানেই আছেন। দেখান তো আল্লাহ এখন কি করে? আল্লাহ যেমন আপনি চেয়ারে ছিলেন, এখন আপনাকে নিচে নামিয়ে দিয়েছেন, আর আমি ছিলাম নিচে, আমাকে উপরে বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোথায়? যে আল্লাহকে আপনি এখনই দেখতে পাবেন। আল্লাহ এখন কি করেন? যে আপনি চেয়ারে ছিলেন, এতক্ষণ আপনাকে চেয়ারম্যান আল্লাহ তাআলা বানিয়েছিলেন, এরপরে হঠাৎ করে আপনাকে আবার চেয়ার থেকে নামিয়ে আমাকে আবার বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহর কাজই হচ্ছে এটা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সে আল্লাহ আছেন না নাই? এই যে ছোট্ট একটু ঘটনা বললাম, এটা কোনো মিথ্যার কোনো সুযোগ নেই। এখান থেকে অনেক কিছু ব্যাখ্যা আছে না নাই? এই জন্য যে যেখানে চেয়ারে বসেছি, তার মানে সারা জীবনের জন্য আমি এখানে খতিব হিসাবে বসি নাই। যে কোনো সময় না হলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলছেন আমি ক্ষমতা এই প্রেক্ষাপট পরিবর্তন করি, যে যে অবস্থানে আছে, এক সময় চেয়ারম্যান, আবার আরেক সময় আমি মুচি বানিয়ে দিতে পারি তাকে। কথা ঠিক কিনা বলে? এক সময় এমডি, গদগদ করেছ টাকার গরমে, মানুষকে বলেছ মানুষই না। কেউ জিজ্ঞাসা করেছে যে এমডি সাহেব কোথায় যাচ্ছেন? তোর কাছে বলতে হবে আমি কোথায় যাচ্ছি। স্ত্রী জিজ্ঞাসা করছেন আজকে কোথায়, কখন আসবেন? আবার তোর কাছে বলে আমার বের হইতে হবে, কারণ তার তো বউর অভাব নেই। একজন হচ্ছে খালি ব্যাগ রাখার বউ, বাকি বউ তো বিভিন্ন রাস্তাঘাটে তার আশ্রয় নাই। কুকুরের মতন তার দুনিয়ার জমিন চলছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিষয় জানিয়ে দিচ্ছেন যে অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বাইনা আখওয়াইকুম, ভ্রাতৃত্ব বন্ধন যদি তুমি অটুট রাখতে চাও, ফাসলাহু, দুই ভাই ঝগড়া করেছে, ওই মুহূর্তে তুমি সংশোধন করে দাও। তাবলিগ জামাতরা মারামারি করছে ইজতেমার ময়দানে, আমরা যে কি খুশি হয়েছি অনেক ভাইয়েরা। কারা কারা ঝগড়া করেছে? মুসলমান ঝগড়া করেছে। আমরা কিছু স্বার্থের নিচে মানুষ হাতে তালি দিয়েছি, যাক এবার তাবলিগটা মোটামুটি ধ্বংস হয়েছে। এবার মজাটা আমাদের। তোমার কি মজা হয়েছে? তুমি কি আগে বেতন পেয়েছো 50,000, এখন কি 1 লাখ বেতন হয়েছে? তোমার বাড়ি ছিল আগে 3 সেট বিল্ডিং, এখন কি 5 তলার মালিক হয়েছে? না, কোরআনের কথা। ফাসলাহু বাইনা আখওয়াইকুম, তারা ঝগড়া করেছে, আমরাও মুসলমান। ওই মুহূর্তে দায়িত্ব আছে তাদের ইস্যু খুঁজে তাদেরকে সমাধান করে এই সমাজটাকে শান্ত সমাজে পরিণত করা। ঠিক কিনা বলে? যদি বিদ্বেষ ছড়াতে যান, আমার বিরুদ্ধে আপনি লাগবেন, আপনার বিরুদ্ধে যে আরেকজন প্রস্তুত হয়ে আছে, আপনার খবর আছে? সাবধান। একজনের রিজিকের উপর আরেকজন কোনোদিন হামলা করে, আমার এই ক্ষুদ্র বয়সে আমি দেখেছি কেউ শান্তি নেই। জীবনে আমার সাথে বহু মানুষ হিংসা করেছে। আমি আমার মতন আল্লাহ তাআলা ছোট্ট থেকে 2000 টাকার জীবনের প্রথম চাকরি নিয়েছিলাম উত্তরা এক মাদ্রাসা। এ থেকে থেকে আল্লাহ তাআলা এখন যতটুকু সম্মান, এটা আপনারাই জানেন, আমি আমার নিজের সম্মানের কথা বলার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাকে প্রতিনিয়ত, আজকেও সিলেট হবিগঞ্জে মাহফিলে যাব, প্রতিদিন গাড়ি চলছে, প্রতিদিন কোনো না কোনোভাবে ইসলামের খেদমত করছি। আমাদের হেডফোন ফুজুল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শীতার্তদের জন্য কম্বল বিতরণ 2 জায়গায় অলরেডি হয়েছে, ঢাকা কিছু জায়গায় করেছি, রূপগঞ্জে 5 তারিখে, বাকিগুলো চাঁদপুর 2 এলাকায় বিতরণ করবো। বলেন আলহামদুলিল্লাহ। এই কার্যক্রমগুলো এই জন্যই করছি, একজনে সব সম্ভব নয়, 10 মিলি করি কাজ, হারি জিতি নাহিলাজ। এটাকে বলা ইউনিটি ইজ স্ট্রং, একতার মধ্যেই বল রয়েছে। কথা ঠিক কিনা বলেন? আল মুসলিমু মিল্লাতুন ওয়াহিদা, মুসলমান হবে একটি জাতি। ইন ইস্তাকা আইনাহু ইস্তাকা কুল্লু ওয়া ইন ইস্তাকা রাসাহু ইস্তাকা কুল্লু। আল্লাহ রাসূল বলেছেন মুসলমান হচ্ছে একটি বডির মতন, রসুনের কোষের মতন। ইন ইস্তাকা আইনাহু ইস্তাকা কুল্লু, চোখ ব্যথা হলে যেমন সমস্ত শরীরটার মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায়, মাথা ব্যথা হলে সমস্ত শরীরের মধ্যে যেমন অশান্তি সৃষ্টি হয়ে যায়, পৃথিবীর কোনো প্রান্ত থেকে আফগানিস্তানের মুসলমান যখন রোনাজারি শুরু করবে, আহাজারি শুরু করবে, ফিলিস্তিনের, সিরিয়ার, রোহিঙ্গার মুসলমানরা যদি বলে আমাকে বাঁচাও বলে আর্তনাদ দেয়, তখন একজন মুমিন মুসলমানের দায়িত্ব, বৈশিষ্ট্য হচ্ছে তাদের ডাকে সাড়া দেওয়া। ঠিক কিনা বলে? আর যদি বলেন যে আমরা তো ভালোই আছি, আমার তো গার্মেন্টসে ভালো ব্যবসা আছে, প্রতি মাসে 2 কোটি টাকা আমার ইনকাম, আমার তো বেশ ভালোই চলছে ব্যবসা, আমি ফলের আড়তদার, লক্ষ লক্ষ টাকা আমার ইনকাম, আমার আর দরকার কি? আমি 10 তলা বাড়ি করেছি, প্রতি মাসে ব্যবসা সব গোল্লায় যাক, বাড়ি ভাড়াটা ঠিক আছে। কথা ঠিক কিনা বলেন? বছর শেষ হলে আবার 500-1000 টাকা বাড়িয়ে দিচ্ছে। জম হয়েছে এই সালামের কারণে। সে বুঝে যে সালামটা হচ্ছে একটা শান্তি এবং সালামটা হচ্ছে একটা সম্মানের জিনিস। কথা ঠিক কিনা বলেন? কাউকে আমরা সালাম দিই ভয়ে, আবার কাউকে অন্তর থেকে দোয়া নেওয়ার জন্য সালাম দিই। সালামটা কয় প্রকার? বড় মুস্তান এলাকার, মদ খেয়ে কেবল বের হয়েছে, টালমাটাল অবস্থা, কিন্তু সে জাতে মাতাল, তালে ঠিক। সে আবার গনে কে আমাকে সালাম দিল,
আবার কে দিল না, কে আমাকে গণলো, কে গণলো না। এজন্য তাকে দেখলে অন্তত একটু হাত উঠাইতে হয়, অন্তত মুখটা একটু নাড়াচাড়া অন্তত করতে হয়, কথা ঠিক কিনা বলেন। আবার দেখা যায় ওই লোকটা যখন মরে যায় তখন কিছু মানুষ আছে মিষ্টিও বিতরণ করে এলাকায়, অথচ তাকে দেখলে সালামও দিত। তাহলে সালামটা কত প্রকার? একটা হচ্ছে অন্তর থেকে সালাম আসে, আরেকটা হচ্ছে দোয়া নেওয়ার জন্য সালাম আসে, কথা ঠিক কিনা বলেন। এই দুটি সালামের মধ্যে কোনটা দামি সালাম বলেন? অন্তর থেকে, যেটা অন্তর থেকে। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? সবসময় তো এই হাসি কান্নার ওয়াজ শুনতে শুনতে কত কিছু সামাজিক পরিবর্তনের আলোচনারও প্রয়োজন আছে। এই জন্য আজকে চিন্তা করলাম যে আমরা একটু সামাজিক একটু নড়াচড়া করার জন্য, সমাজটাকে একটু চাষাবাদ করার জন্য আমাদের কিছু হক রয়েছে, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমি এই প্রয়াস নিয়েছি। এই বিষয়ে টপিক্সের উপর আলোচনা করব। সম্মানিত সুধী, এ সময় আমি যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম যে আমাদের একজন মুসলমান অপর মুসলমানের উপর কি দায়িত্ব। এক নম্বরে বিশ্বনবী আমাদেরকে বাতিয়ে দিয়েছেন, ইজা লাকিতাহু ফাসাল্লিমহু, তুমি চিনো বা না চিনো, যে কোনো জায়গায় থাকো, বিমানে থাকো, হেলিকপ্টারে থাকো, আর জাহাজে থাকো, নদীতে যাচ্ছ, রাস্তায় আছো, যে কোনো অবস্থায় তুমি থাকো না কেন, সালাম দিতে গেলে উজু করার প্রয়োজন নেই। আমরা যারা না জানি অনেক সময় মনে করি যে আমার তো উজু নেই, সালাম দেবো কিভাবে। এরকম কিছু মানুষ আছে না নাই? কিরে আব্দুল জব্বার নামাজ প্যান্ট ঠিক নাই, প্যান্ট ঠিক নেই, উজু কোন রকম খালি দেখবো অন্য মানুষে কিভাবে করে, আমি শিখিয়ে দিবে। কয় না উজু তো করবো, আসলে আমার মনটাই ঠিক নেই। মানে বলতে বলতে লাস্টে যখন দেখতেছে আর ইমাম সাহেব ছাড়তেছে না, কয় আসলে আপনারা এত বেশি জ্বালান, ইমাম সাহেবদের মতন খারাপ মানুষ আর পৃথিবীতে নেই। এইবার ঠিক মতন বলছে, এইবার মোটামুটি কি ঠিক মতন বলা হয়েছে। তো এইবার ইমাম সাহেব কয় যাক আমি দোষ, এই সাথে সাথে মা পোষাই। এরকম কিছু আছে না নাই? মানে যত বিপদ আপদ, প্যান্টের সমস্যা, জামার সমস্যা, সব কিছু নামাজের সময়, অন্য কোনো কাজে এত কোনো ওজোর পৃথিবীতে আর পাওয়া যায় না। এই জন্য বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইজা লাকিতাহু ফাসাল্লিমহু, তুমি সালাম দিবে আলা মান আরাফতা ওয়া মান লাম তা, যাকে চিনো বা না চিনো। এরপরে আরেকটু বলেছেন, ইউসাল্লিমুল কলিল আলাল কাসির, কম সংখ্যক বেশি সংখ্যককে সালাম দিবে। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষা, আমি মসজিদে ঢুকি, আমি আগে সালাম দিই। আমি ক্লাসে যখন ঢুকি আমার ছাত্রদেরকে আমি সবসময় নিষেধ করি, তোমরা সালাম দিবে না, তাহলে নবীর হাদিসের বিরুদ্ধাচরণ হবে। আল্লাহ রাসূল বলেছেন কম সংখ্যক বেশি সংখ্যককে সালাম দিবে। কিন্তু ছাত্ররা এই আবেগটা ধরে রাখতে পারে, শিক্ষক আসছে সালাম দিবে, এটি আমাদের বাংলাদেশের ন্যাচারাল ভাবে আমরা এটা পেয়েছি। তবে হাদিসটা মানতে দোষ নেই, চেষ্টা করবো আমরা। আমি খতিব, এজন্য সবাই আমাকে সালাম দিবে না, আমার সালাম দেওয়ার জন্য আমি আগে চেষ্টা করতে হবে। আমি বিত্তবান, আল্লাহ রাসূলের জন্য ভেঙে দিয়েছেন, পরিষ্কার করছেন কথাটা। ইউসাল্লিমুর রাকিব আলাল মাশি, যে কোনো আরোহী অবস্থায় থাকবে, গাড়িতে থাকবে, সেই ব্যক্তি দিবে কি চলন্ত ব্যক্তিকে, ওয়াল মাশি আলাল কায়েদ, যে হাঁটতেছে সে বসা ব্যক্তির সে একটু কি শক্তিশালী, এজন্য হাঁটা ব্যক্তি দিবে কি বসা ব্যক্তিকে। এখানে বসা বলতে কিন্তু অনেক ব্যাখ্যা, যে শক্তির দিক থেকে, পদের দিক থেকে, বয়সের দিক থেকে যে খাটো ছোট, তাকে তোমরা ধারাবাহিকভাবে কি সালাম দাও। এতে তোমাদের ফ্যাট, শরীরের যে চর্বি রয়েছে, এই শরীরের মানসিক চর্বি, শারীরিক চর্বি না, মানসিক যে চর্বি রয়েছে, এই চর্বিগুলো কেটে কেটে তুমি নন ফ্যাট মানুষে পরিণত হবে। বলেন সুবহানাল্লাহ। চর্বি কেটে যাবে, অহংকার দূর হয়ে যাবে, ভালোবাসা বৃদ্ধি হবে, সালামের প্রচলন আপনি করবেন। আপনি ঘরে যাবেন, আপনার বিবিকে সালাম দিবেন, আজকে জুমার নামাজের পরে দেখবেন বেচারি যে একটা মধুর হাসি দিবে। আল্লাহ রাসূল বলেন, স্বামী যদি স্ত্রীর মুখে হাসি ফুটাতে পারে, একটু আনন্দের কথা বলে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন হাযা সাদাকা, এটাও হচ্ছে একটি উট সদকা করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ দান করবেন। আমার মা বোনরা মাইকের আওয়াজ শুনছেন, আপনি যদি আজকে এই ওয়াজ শুনে আপনি আপনার স্বামী ঘরে গিয়েছে, নামাজ পড়ার পর আপনি একটা সালাম দিবেন, আপনার স্বামী যদি মুখে একটু হাসি ফুটাতে পারেন, আপনারও একটা সদাকা করার সওয়াব আল্লাহ দান করবেন। এই জন্য স্বামী স্ত্রীর সাথে গল্প করা, স্ত্রী স্বামীর সাথে গল্প করা, আল্লাহ রাসূল বলেছেন হাযা সাদাকা, এটা হলো কি সাদাকা। এখন তো আমরা সব গল্প জুড়িয়ে দিই মোবাইলে, বাইরে যা করে আসছি ঘরে আসার পরেও শুরু হয়। এরকম প্রতিনিয়ত 2-4-5টা বিচার পাই, ফোন দিয়া বলে হুজুর এই অবস্থা চলছে, এই পরকীয়ার জঞ্জাল আর পারতেছি না, মনসায় ট্রেনের নিচে মাথা দেয়, স্বামীও বিচার দেয়, স্ত্রীও বিচার দেয়। এরকম কত বিচার যে শুনতে হয়, আজকেও 2-1টা শুনছি। এভাবে চলছে, একমাত্রই কারণ তাকওয়া, আল্লাহ ভীতি আমাদের মধ্যে শয়তান বসে গিয়েছে। এজন্য ঘরে যদি সালাম থাকে,
শান্তি থাকে, দেখবেন এই পরকীয়া আর কোনো সংসারে থাকবে না। কথা ঠিক কিনা বলেন? আজকে অশালীন অবস্থা হয়ে গেছে আমাদের পারিবারিক জীবন। আমার স্ত্রী সেজেছে, আমি বলি নতুন ঢং শুরু করছে। কথা ঠিক কিনা বলেন? আপনার বলা উচিত ছিল আজকে তোমার খুব ভালো লাগছে। আল্লাহ রাসূল বলেছেন হাযা সাদাকা, এটাও হচ্ছে একটা সদকা। আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই আমলটা করা যাবে না? এটা না করার কারণে তারা ওই রিক্সাওয়ালাকে আর ওই দোকানদারওয়ালাকে সাজসুজ দেখায়। এই জন্য আজকে থেকে চিন্তা করবেন, বেচারি সেজেছে, অন্তত যাতে আমরা একটা বাহাবা দিই। রান্না করেছে, ভালো হোক আর মন্দ হোক, যা অন্য দিনের তুলনায় আজকে তোমার রান্নাটা খুব ভালো হয়েছে, এতটুকু বলেন আল্লাহ রাসূল হাযা সাদাকা। স্ত্রীকে তুমি খুশি করালে এটা তোমার সাদাকা। বলেন সুবহানাল্লাহ। কারণ স্বামী স্ত্রীর এই যে বিষয়টা, এটা হচ্ছে জান্নাতি একটি উপহার। বলেন না আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে আপনি যে আনন্দ উপভোগ, আর কিছু নেই, শুধু স্বামী স্ত্রী আনন্দ ফুর্তি করবেন। আর গেলমান বলা হয় নাবালেক অবস্থায় যে বাচ্চাগুলো মারা যায়, এগুলাকে বলা হয় গেলমান। এরা শুধু দৌড়াদৌড়ি করবে, বল নিয়ে আসবে, আপনাকে সুইংগাম দিবে, চকলেট দিবে। আর এরা ছোট্ট ছোট্ট শহীদ যারা হবে, এরা হবে পাখি, সবুজ রঙের পাখি, এক ডাল থেকে আরেক ডালে যাবে। এই পাখিগুলো নানান রঙের গান গাবে, নাশিদুল ইসলামী, ইসলামী সঙ্গীত গাবে। আর আপনার সর্বনিম্ন এক একজন জান্নাতি যারা মনে করেন বিভিন্ন টর্চার সেলে থেকে এরপর জান্নাতে যাবে, এই টর্চার সেলের একেবারে নিকৃষ্ট জান্নাতীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বনিম্ন 70 জন হুর স্ত্রী দান করবেন। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে বলেন না কি জন্য আমি বুঝছি, কয় হুজুর একজনের জ্বালাই তো বাঁচতেছি না, 70 জনে তো অ্যাম্বুলেন্স পাবো কোথায়? তো ওখানে অ্যাম্বুলেন্সের প্রয়োজন নাই। এই 70 জন এরা শুইবে কিভাবে? আল্লাহ রাসূল বলছেন এরা শুইবে, সবার মাথা থাকবে এক জায়গায়, এভাবে সার্কেল অবস্থায়, মাথা থাকবে এক জায়গায়, সবার পা থাকবে এক জায়গায়, মনে হচ্ছে যেন একটা বৃত্ত ওখানে আছে। বলেন না আল্লাহু আকবার। আর তাদের কাজ কি? স্বামীর মনোরঞ্জন, দৃষ্টি আকর্ষণ করা, কে কিভাবে স্বামীকে খুশি করবে, এটাই থাকবে একমাত্র উদ্দেশ্য। বলেন আল্লাহু আকবার। সেখানে কোনো ঝগড়া নাই। কি জন্য ঝগড়া করবে? সব কিছুই তো আছে, খাবার দাবার সব ফ্রি ভিসা। 5 স্টার হোটেলে যাচ্ছেন, আপনার ব্রাশ সহে, চিরুনি সহে, শ্যাম্পু সহে সব ফ্রিতে দেওয়া হয়। যেমন কালকে আমার সিলেটে গেলে থাকতে হবে রাত্রে, 3 তারিখে মাহফিল আছে, প্রতি বছরে একবার আমি থাকি। ব্রাশ, চিরুনি, সাবান, শ্যাম্পু সব ফ্রিতে, এত সুন্দর সুন্দর জিনিস দেয়, খুব দারুণ দারুণ জিনিস। সেখানে এগুলা টাকার বিনিময়, আর সেখানে কোনো টাকা খরচ হবে না। এই জন্য কাজ কি? নবীওয়ালা কাজ, আল্লাহর ওলিদের আদর্শ নিয়ে যদি এভাবে আগাতে পারেন, তাহলে এই সব লোভনীয় অফারগুলো অক্ষত অবস্থায় থাকবে। কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন এরপর কি? বিশ্বনবী বলেন ওয়াইজা দাআকা ফাজাবাহু, তোমার ভাই বিপদে পড়েছে, তোমার ভাই তোমাকে ডেকেছে, তুমি তোমার ভাইয়ের ডাকে সাড়া দিবে। আমরা এখন বিপদের সময় কাউকে, সুসময়ে বন্ধু বটে অনেকই হয়, দুসময়ে হায় হায় কেহ কারণ। কথা ঠিক কিনা বলে? সুসময়ে অনেক বন্ধু পাওয়া যায়, আর যখন অভাব আসে কেউ আর কাছে থাকে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন সেই প্রকৃত মুসলমান বিপদে যদি ডাকে তুমি সাড়া দাও, তাহলে বুঝবে তুমি প্রকৃত মুসলমান। 3 নম্বর কি? ওয়াইজাস্তান সাহাকা ফানসাহলাহু, যদি তোমার কাছে কেউ তোমাকে বিজ্ঞ, দক্ষ, প্রাজ্ঞ মনে করে তোমার কাছে উপদেশ বা কোনো বুদ্ধি নিতে আসে, তুমি তাকে ভালো বুদ্ধি দিবে। এমনটা যাতে না হয় কারে কি বলো, তোমার যে জনপ্রিয়তা এলাকায় তুমি বুঝতেছো না, তুমি কমিশনারের দ্বারা, তোমার বিকল্প কেউ নেই, যতজনের দেখো এগুলো সব পাও, কম পাকে 500 ভোট বেশি পেয়ে কি তুমি জিতবে। এই বেচারাকে এটা বলে জায়গা জমিন যা ছিল সব শেষ করছে। এরকম পার্টি আছে না নাই? বুদ্ধি দিতে আছে, ফ্রি বুদ্ধি। কাউকে যদি ধ্বংস করতে, এটা ভালো বুদ্ধি। নির্বাচনে দাঁড়া করিয়ে দিতে হবে, অথবা বিল্ডিং বানাইতে হবে। কত বেশি লাগবে না, 20 লাখ টাকা আপনার 3 তলা বিল্ডিং হবে। বেচারার যা আসিল এই 3 তলা বিল্ডিং এর নিচ তলায় পুঁজি টুজি সব শেষ। একটা দৃশ্যমান সাত করতে করতে বেচারার দেশের বাড়ির জায়গা শেষ। কথা ঠিক কিনা বলে? এই জন্য 2টা বুদ্ধি, একটা বিল্ডিং বানাইতে হবে, আরেকটা কি ভোটে দাঁড়া করাইবে। পাইছেন তো বুদ্ধি? কিন্তু এরকম বুদ্ধি কারণে দিবেন না। ওয়াইজাস্তান সাহাকা ফানসাহলাহু, আপনি তাকে বুদ্ধি দিবেন। এই অশান্ত সমাজের মধ্যে রাজনীতির দরকার নেই। যা অর্থ সম্পদ আছে, নামাজ পড়েন, 5 ওয়াক্ত ছেলে সন্তানকে মানুষ করছেন, দোয়া করেন, কবরে কিভাবে পুঁজি নিয়ে যাবেন এই চিন্তা করেন। বহু দেখছি, দোয়া চাই, আমিও দোয়া চাই, আমিও মাপ চাই, আপনার জন্য দোয়া চাই, আপনার জন্য মাপ চাই। কথা ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে ওয়াইজাস্তান সাহাকা ফানসাহলাহু। তুমি তোমার ভাইয়ের জন্য কি করবে? সৎ উপদেশ দিবে।
এবং মান আহাব্বা লিনাফসি ফাকাদ আহাব্বা লিগাইরিহি, তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করো অপরের জন্য সেটাই পছন্দ করবে। ওয়াইজা আতসা ফাহমিদাল্লাহ ফাসাম্মাতাহু, তোমার ভাই হাসি দিয়েছে, সে আলহামদুলিল্লাহ বলেছে, তুমি বলবে কি ইয়ারহামুকাল্লাহ। এখন বলবেন হুজুর এটা তো নরমাল, এতে কোনো খরচ হবে না। কোনোটাতেই খরচ হবে না যদি একটু চিন্তা থাকে। আপনার ভাই হাসি দিয়েছে, আলহামদুলিল্লাহ বলছেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, বলার সাথে সাথে 90টা নেকি আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে হাসিটা দেওয়ার পরে আল্লাহ রাসূল বলেন আল আতাসু মিনাল জান্নাহ আল ফাইহু মিনাল জাহান্নাম, হাসিটা আসে জান্নাত থেকে আর হাইটা আসে জাহান্নাম থেকে। এই জন্য আল্লাহ রাসূল যুক্তি দিয়েছেন, যখন হাসি আসে অনায়াসে তোমরা হাসিটা দিয়ে দিবে, হাসিটা দেওয়ার পর তোমার আলহামদুলিল্লাহ বলে 90টা নেকি হবে। আর পৃথিবীর ডাক্তাররা গবেষণা করে দিয়েছেন, একবার হাসি দিলে 20 পাউন্ড ওজন মাথা থেকে নেমে যায়। যতগুলো ধুলাবালি আছে পরিষ্কার হয়ে যায়, যতটি পরিষ্কার চিকিৎসা করেও করা যায় না। আর যখন হাই আছে, বিশ্ব পয়গম্বর বলেছেন হাইটা তুমি আটকিয়ে রাখো, বের হতে দিও না। কারণ যদি তুমি ভুলে যদি হাত না দাও, শয়তান তোমার মুখে ঢুকবে, প্রস্রাব করবে, পায়খানা করবে। এই জন্য তুমি ওই যে মুরব্বী হাই দিতে আছেন, হাত দেয়নি, এই যে মাত্র লাইভ প্রোগ্রাম হলো, এইভাবে উনি ডাইরেক্ট মেরে দিয়েছেন। কিন্তু নিয়ম হচ্ছে যখনই হাই আসে তখন 2 আঙ্গুল দিয়ে কি বাধা দিতে হবে যাতে শয়তান না ঢুকে। এটা শুধু এই মুরব্বীর না, বহু মুরব্বীরই এই ধরনের অবস্থা হচ্ছে। আমরা হাই আসলে ব্যালেন্স থাকে না, বিভিন্নভাবে হাই দিই, রাস্তা যত ধুলাবালি আমার কবরের মধ্যে ঢুকতে থাকে। এরপরে বিশ্বনবী বলেছেন ওয়াইজা মারাদা ফাআদাহু, যখন কোনো ব্যক্তি অসুস্থ হবে তুমি তাকে দেখতে যাবে। ফজরের নামাজের মুসল্লি, আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে দামি মুসল্লি ছিল কারা? ফজরের মুসল্লি। বিশ্বনবীর সাহাবায়ে আজমাইন ফজরের মুসল্লি 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল। সাহাবায়ে আজমাইন একজন আরেকজনকে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কোথায়? মসজিদে নববীতে দেখতেছি না। বিশ্ব পয়গম্বর বলেন আমিও তো যাচ্ছি না, আসো চলো আমরা যাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদের খবর নেওয়ার জন্য বাড়িতে বাড়িতে চলে যেতেন। এটার একমাত্র কারণ ছিল সাহাবায়ে আজমাইনরা জামাতে নামাজ পড়তেন, যত বড়ই বিপদ হোক না কেন নামাজ পড়তে আসতেন। নামাজের পর বসে বসে তারা মুশাওয়ারা করতেন কিভাবে দ্বীনের খেদমত করা যায়, গরিব অসহায় দুঃখীদের পাশে কিভাবে দাঁড়ানো যায়। নামাজটি মসজিদে নববীটি ছিল বিশ্বনবীর জন্য 1 নম্বর সংসদ ভবন। বলেন সুবহানাল্লাহ। মসজিদ কেন্দ্রিক ব্যবস্থা ছিল, এই জন্য শান্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, আল্লাহ রাসূল সাহাবায়ে আজমাইনের আদর্শ ছিল প্রথমে গিয়ে কপালে হাত দিতেন। রোগীদের সুন্নতটা আজকে জেনে নিন। কপালে হাত দিয়ে বলতেন লা বাসা তুহুর ইনশাআল্লাহ, ওসিরেই আপনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাকে ভালো করবেন, কোনো চিন্তার কারণ নাই। আর আমরা গিয়ে বলি আরে যে অবস্থা দেখতে আছি না, লক্ষণ ভালো না, সপ্তাহখানি করতে পারতাম, এমন মরার মতো কে বলছে যাই বেচারা এমনি তো সাপেরে বলে মানুষ মানুষ কেন এটা লড়ে সরে জন্য আইসিইউতে ঢুকা, তুমি তো দেখতেই আছে এর পরিবাররা এমনিতেই লক্ষণ ভালো না, দোয়া করেন ভাবি এতিমখানায় খাওয়ান, তোর যাওয়ারও দরকার নেই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন তুমি যাবে, তার কপালে হাত দিবে, গিয়ে বলবে লা বাসা তুহুর ইনশাআল্লাহ। দোয়াটা মুখস্থ করেন, লা বাসা আত-তুহুর ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবার মুখস্থ আছে না? 2টা শব্দ একটু আপনাদের কঠিন হবে। লা বাসা বলেন, লা বাসা তুহুর ইনশাআল্লাহ, লা বাসা তুহুর ইনশাআল্লাহ, লা বাসা তুহুর ইনশাআল্লাহ। বলেন তো দেখি, লা বাসা তুহুর ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দেখছেন কত সুন্দর ভাবে বুখারী শরীফের হাদিস। এই কেবলমাত্র একটা বাক্য আপনি জবান দিয়ে বলবেন, আল্লাহ রাসূল বলেন সাথে সাথে একটা গোলাম আজাদ করলে যেই সওয়াব, সেই সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। আর সেই সওয়াবটা কতটুকু? 9.5 কিলোমিটার উহুদ পাহাড়, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামা আল্লাহ দান করবেন। তাহলে রোগী দেখতে যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ভগ্নিপতি হাসপাতালে কই গেলেই তো কিছু নেওয়া লাগবে, আবার যদি টাকা দেওয়া লাগে কই যাক কোনো রকম কাটিয়ে দিয়ে সুস্থ হইলে পরে যাবো। এরকম পার্টি আছে না নাই? এই গুমরগুলো এখানে আল্লাহ রাসূল ফাঁক করে দিচ্ছে, এটা করা যাবে না। আত্মীয়তার বন্ধন, আপনি আজকে নিয়ত করেছেন টাকার চিন্তা, কালকে আপনি হাসপাতালে রাতে রাতেই ভর্তি হতে পারেন। কথা ঠিক কিনা? আমি দেখেছি এমন আছে, দুঃখের সাথে বলছি, এক ব্যক্তি অসুস্থ হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছে, একেবারে ভালো হয়েছে, আমার কয়দিন ঘুরেছে না, এখন দেখুন মজাটা বের হয়।
ওই রাতে আবার সে অসুস্থ হয়ে হাসপাতালে। কথা ঠিক কিনা বলেন? সাবধান সাবধান। আজকের ওয়াজ বেশি ভালো লাগবে না, কিন্তু এটাই বাস্তবতা। ওয়াইজা মাতা বিশ্বনবী বলেন, যখন মৃত্যুবরণ করবেন ঘোষক ঘোষণা দিচ্ছে, তুমি তার জানাজার নামাজে উপস্থিত হয়ে যাবে। কারণ তুমি যদি যাও, তোমার জানাজার নামাজে আরেকজন আসবে। যত লোক, যত ব্যক্তি এভাবে জানাজার নামাজে আসতে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জানাজার নামাজের কোনো একজন ব্যক্তির দোয়া যদি কবুল করে ফেলেন, তাহলে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব থেকে মুক্তি করে দিতে পারেন। চিৎকার সুবহানাল্লাহ। এজন্য মুসলমানের কয়টা বৈশিষ্ট্য বললাম? 6টা। কয়টা? 6টা। 1 নম্বর, দেখা হবে সালাম দিব, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি বিপদে পড়ে দাওয়াত দেয়, তখন কি দাওয়াত দেয় না, তার মানে তোমাকে ডাকে। দাওয়াত শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা। ডাকলে তুমি তার বিপদের ব্যক্তির কাছে তুমি চলে যাবে। তৃতীয় নম্বর, তোমার কাছে যদি কোনো পরামর্শ চায়, তুমি তোমার ভাইকে খারাপ পরামর্শ দিবে না, সাধ্য অনুযায়ী তোমার ব্রেনে না ধরছে আরেকজনের কাছে পৌঁছিয়ে দাও, অথবা বলো যে ভাই আমার এটা মেধায় ধরতেছে না, তুমি অন্য কোথাও চেষ্টা করো, কিন্তু খারাপ বুদ্ধি দেওয়া যাবে না। চতুর্থ নম্বর, যদি হাসি দেয়, তোমার ভাই আলহামদুলিল্লাহ বললে তুমি বলবে ইয়ারহামুকাল্লাহ। কি বলবো আমরা? ইয়ারহামুকাল্লাহ। একবার ইয়ারহামুকাল্লাহ বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 10 জন ফেরেশতা আপনার গুনাহ মাফের জন্য দোয়া আল্লাহর কাছে চাইতে পারবেন না ইনশাআল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ বললে যখন আপনার কানে আওয়াজ আসবে, তখন আপনার দায়িত্ব হচ্ছে ইয়ারহামুকাল্লাহ বলা। 5ম নম্বর হচ্ছে ওয়াইজা মারাদা ফাদ, যদি কোনো তোমার ভাই আত্মীয় স্বজন অসুস্থ তাকে দেখতে যাবে। 6ষ্ঠ নম্বর হচ্ছে মৃতর খবর পেলে যেখানেই তুমি থাকো জানাজার নামাজে উপস্থিত হবে। আরো কিছু বিষয় ছিল, আজকে এতটুকুই থাক। ইনশাআল্লাহ আমরা মুসলমান হয়েছি এই 6টি বিষয় যাতে আমাদের প্রতিটি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যার যার পদে থেকে যাতে আমরা পালন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। যারা সুন্নাত করেন মেহেরবানি করে সুন্নাত করেন।